উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি দোকান খুলতে। আর ওদিকে মা দেখো উঠোন ফুটন ঝাড় দিয়েছে, বৌদিও কাজ বাজ করেছে, মা বৌদি দুজন মিলেই। ওই দেখো রান্নাঘরে রান্না চলছে। আমার দাদার মেয়ে হাই করছে তোমাদেরকে। এত ব্যথা এত ব্যথা, ভয়েস দেওয়া যাচ্ছে না। বৌদি সকালবেলা ঘুম থেকে উঠেই চা করা থেকে রান্না করা সমস্ত কিছুই করছে, যেহেতু আমার শরীরটা অনেকটাই খারাপ। আর বৌদি নিজের মনে করেই সমস্ত কাজবাজ করে। আমি যতবারই রান্নাঘরে এসেছি বৌদি থাকতে, তো ততবারই বৌদি বলেছে তুই সরে যা, আমি রান্নাবান্না করছি। তো বৌদি সমস্ত কিছু করেছিল। আর আজকে বৌদিরা চলেও যাবে, সেই জন্য অনেকটা সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছে। তো ভিডিও করছিলাম বলে তাই বৌদি আর কি হাসছিল, এটাই আর কি। আর পাশে আমার মা দাঁড়িয়েছিল, সেটাই। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আবার চা বসাচ্ছিল। চাটা কেমন হয়েছে? কুয়াশা কুয়াশা হয় এখনো। আগের দিনও আমরা উঠেছি, ওই কালকেই তো আমরা উঠলাম না, কুয়াশা। আগের দিনও উঠেছি ভোরবেলাতে, কুয়াশা, ঠান্ডা লাগে। ও দুজনে দুটো ডিম সিদ্ধ দিয়েছো? দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যে এরা চলে যাচ্ছে। দেখো এই হিমি, হিমি এদিকে আসো, হাত দাও, হাত হাত, ওই হাত ওই হাত। থাক, যাও, টাটা, আবার আসবা। সময় তো যাও, হিমির একটু আদর করে দিয়ে আসো, যাও যাও যাও, হিমির কাছে যাও। মার কাছে দিয়ে দাও টাকাটা। বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টির মধ্যে ভিজবে, ভিজে ভিজে যাবে। দেখো দেখো কি অবস্থা, ওই দেখো কি মেঘ করেছে। আর এদিকে আমার ছেলে দেখো কি করছে, সকালবেলায় কোনো রকমে একটু সিদ্ধ মিদ্ধ করে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই দেখো আমার বৌদি অনেক কাজ বাজ করেছে এই কদিন, এসে কোনো সময় রেস্ট নেয়নি, সমানে কাজ করতেই আছে করতেই আছে। এ বৃষ্টি পড়ছে, ভিজবা নাকি? ছেলেপেলেগুলো ভিজবে তো, একটা অন্তত ছাতি নিলে পাবি, একটা ছাতি নিয়ে আয় ঘরতে, একটা ছাতি দিয়ে দিই। টাটা। দেখ হাঁসগুলো ওদের পিছন পিছন যাবে। ভীষণ বৃষ্টি আসবে, দোকান বন্ধ করে দিতে হবে। দেখো বৃষ্টি এসছে বলে হাঁসগুলো চলে এসছে। ও বাবা, ওগুলো জলে দিতে হবে বাবা, জলে দিয়ে আসো বাবা, উঁচু করে জলে দিয়ে আসো। এই ঘর টট সব, এই ঘরগুলো জলে দিতে হবে, জলে দিতে হয়। দিদা বেরিয়েছে আমাদের বাড়ির থেকে, মানে 2-10টা বাড়ি পার হতে না হতে এত বৃষ্টি। আমার ছেলে রেগে যাচ্ছে, বলছে বলেছিলাম দেখো এই যে ওরা আবার যাচ্ছে দেখতে, ওদেরকে কি অবস্থা। বললাম যে বৌদি বেরিয়েও না, আমার বৌদি এত ব্যস্ত, দৌড় দিয়ে চলে গেছে। আর এই যে ওরা সব যাচ্ছে দেখতে। ভিজবি না ভিজবি না ভিজবি না, না একটা আর যদি পেয়েছে বাড়ি নিয়ে চলে আয়, বল বাড়ি চলো, আর যেতে হবে না, বুঝলি? বলবি যেতে হবে না, বাড়ি চলো, ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো আমার ছেলেও গেল, আমার ছেলেকে বারণ করলেও তো শুনবে না। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, কি অবস্থা। আমি তো ভেবেছিলাম কালকের দিনটাও এমন যাবে, ঠাকুর ঠাকুর করে কালকের দিনটা বৃষ্টি হয়নি, এটাই অনেক। না বৃষ্টি, কটা বাজে?
ট্রেনটাও মনে হয় ওরা আর পাবে না, খালি খালি। সে বৃষ্টির মধ্যে তুইও ভিজে, এ বাবা। বৃষ্টি থেমেছে কিন্তু ট্রেনটা মনে হয় পাবে না। ওনারা চলে যাওয়ার পরে আমার শরীরটা এতটা অসুস্থ হয়ে গেছিলো যে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলাতে আমি রান্না করেছিলাম ইঁচুর চিংড়ি, আর রান্না করেছিলাম এই যে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ। তো সেটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। আর অসুস্থতার কারণে তেমনভাবে ভিডিও করতে পারছি না বা শেয়ার করতে পারছি না। তো দেখো রান্নাটা আমার হয়েও গেছে, আমি দুটো পাত্রে নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে যেটা রান্না করেছিলাম। আর করেছিলাম এখানে ইঁচড় চিংড়ি, তো এটাও অল্প করে করেছিলাম। ইঁচড়টা বৌদি নিয়ে এসেছিলো আর কেটে দিয়ে গেছিলো আমাকে, যেহেতু আমি ইঁচড়টা তেমনভাবে কাটতে পারি না সেই জন্য। আর এদিকে দেখো এই যে ভাত করে নিয়েছি, গরম গরম ভাত হয়ে গেছে। আর এদিকে যত বাসন কোসন ছিল সমস্ত কিছুই মেজে নিয়েছি। আর এখন প্রায় বেলা 2টোরও বেশি বাজতে যায়। আজকে বাইরেটা বেশ রোদ্দুর আছে, তো রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করেও নিয়েছি। তারপরে চলে আসি একদম বিকেলবেলার টাইমটাই, দেখো কত সুন্দর একটা প্রকৃতি। তো যেহেতু কথা বলতে পারছিলাম না, একটু সমস্যা হচ্ছিল, তো আমার ছেলে ভিডিওটা ধরে দিয়েছিল আর আমি বসেছিলাম। তো দেখো মাথায় শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য চুলটা একটু ছিল ভিজে। তো একটু দোকানের দিকে বসেছিলাম, সন্ধে হতে না হতেই দোকানটা বন্ধ করে আমি কিন্তু ঘরে চলে গেছিলাম। তো দেখো এই যে দোকানের কাছে বসে রয়েছি আমি আর আমার ছেলে, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি অনেকটাই অসুস্থ। তো সেই জন্যই তোমাদের সাথে কথা বলতে পারিনি বা ভয়েসটা দিতে পারিনি। ভয়েসটা যখন পরে দিচ্ছি তখনও আমার শরীরটা খারাপ আছে, তবুও এটা আমার রেগুলার রুটিনের মধ্যে পড়ে যে ভিডিওটা দেয়া। সেই জন্য অনেকটা কষ্টের পরও কিন্তু ভিডিওটা আমি দিচ্ছি, অনেক অসুস্থতার পরও কিন্তু ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করছি, তোমাদের সাথে কন্টিনিউ থাকার চেষ্টা করছি। তো আমার ছেলেকে বলছিলাম বাবা একটু বাই বলে দাও, আমার গলা দিয়ে আর ভয়েসটা আসছিল না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। তো বাই বন্ধুরা। ঝাল